নমস্কার বন্ধুরা, এসএস ডিজিটাল চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সন্তু। আজ আপনাদের সাথে শেয়ার করব কেন্দ্রীয় সরকারের একটি আকর্ষণীয় চাকরির খবর। তো চলুন দেখে নিই খবরটি বিস্তারিতভাবে। প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে সার্চ করব কি লিখে, CMERI লিখে এন্টার মারবেন। এন্টার মারলেই প্রথমেই যে লিঙ্কটা আসবে, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, এটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনারা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েব পেজে চলে আসবেন। এখানেই আপনারা খবরটি দেখতে পাবেন। তো কোথায় পাবো আমরা? এখানে দেখুন অপরচুনিটি আছে, এই অপরচুনিটিতে ক্লিক করতে হবে। অপরচুনিটিতে ক্লিক করলে অনেক সাব মেনু আসবে। এখানে কেরিয়ারে ক্লিক করলে ভ্যাকান্সি আসবে, ভ্যাকান্সিতে ক্লিক করবেন। ভ্যাকান্সিতে ক্লিক করলেই ভ্যাকান্সি কি আছে সেগুলোর খুলে যাবে। তো এখানে দেখুন অনেক ভ্যাকান্সি আছে, তার মধ্যে আমি যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভার্টিজ নম্বর 04/2021। এটায় ক্লিক করলে আপনারা ডিটেল অ্যাডভার্টিজমেন্টের নোটিফিকেশনটা এখানে পাবেন। এখানে দেখুন ক্লিক হেয়ার ফর ডিটেল অ্যাডভার্টিজমেন্ট, এটায় ক্লিক করলে অ্যাডভার্টিজমেন্ট নোটিশটা খুলবে। আর অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করলে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সেখানে চলে যাবে। তো চলুন আমরা ক্লিক হেয়ার ফর ডিটেল অ্যাডভার্টিজমেন্টে ক্লিক করি, দেখে নিই নোটিশটা বিস্তারিতভাবে। এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এটা কোথায় আছে? এটা দুর্গাপুরে আছে, ওয়েস্ট বেঙ্গলে। জবটা কিন্তু আপনাদের এই দুর্গাপুরেই হবে। অতএব পশ্চিমবঙ্গের মধ্যেই দুর্গাপুরে কিন্তু খুব ভালো চাকরি। এখানে দুটো ইম্পর্টেন্ট ডেট দেখে নিই। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 20th ডিসেম্বর 2021 আপ টু 5 PM। অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে আপনাদের 20 ডিসেম্বর বিকাল 5টার মধ্যে। অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট ডেট হচ্ছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ দ্য হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31st ডিসেম্বর 2021 আপ টু 5:30 PM। অর্থাৎ আপনারা 20 তারিখের মধ্যে যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন তার প্রিন্ট আউট নিয়ে এবং রেলিভেন্ট ডকুমেন্ট সহ আপনাকে হার্ড কপিটা বাই পোস্টে পাঠাতে হবে অফিসে। সেটা কবের মধ্যে? মাফ করবেন, সেটা 31শে ডিসেম্বর বিকাল 5টার মধ্যে পৌঁছাতে হবে। দেখুন এখানে এই ইনস্টিটিউট সম্পর্কে অনেক কথাই বলেছে, এত বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি এই জিনিসটা বলছি না, এটা আপনারা অ্যাডভার্টিজমেন্টে দেখে নেবেন। তো চলুন দেখে নিই এখানে ডেজিগনেশনটা কি হবে পোস্টে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, নাম্বার অফ পোস্ট অ্যান্ড রিজার্ভেশন স্ট্যাটাস এখানে দেয়া আছে। টোটাল 22টা পোস্ট আছে। এখানে আনরিজার্ভদের জন্য 12টা আছে, এসটিদের জন্য 2টো, ওবিসি 6টা অ্যান্ড ইডব্লিউএস 2টো আছে, আর পিডব্লিউডি ভিএইচ দের জন্য একটা আছে। পে স্কেল লেভেল 6, খুব আকর্ষণীয় বেতন। মানে শুরুতেই আপনাদের স্যালারি হতে পারে 53,988 টাকা, 53,988 রুপিস। আপার এজ লিমিট অর্থাৎ মানে আবেদন করার ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর। মানে যেদিন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অর্থাৎ 20 ডিসেম্বর যেন কোনোভাবেই আপনাদের 28 বছর ক্রস না করে। এখানে অনেক কিছুই বলা আছে। দেখুন, ক্যান্ডিডেট আর স্ট্রংলি অ্যাডভাইজ টু অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড সেন্ড হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ওয়েল ইন টাইম উইদাউট ওয়েটিং ফর দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। মানে অযথা লাস্ট ডেটের জন্য দেরি না করে অনলাইনে অ্যাপ্লিকেশন করে তার হার্ড কপিটা তাড়াতাড়ি পাঠাতে হবে। দেখুন এখানে কিছু পোস্ট কোড অনুযায়ী ভাগ করা আছে।
সবকটা পোস্টের নামই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু পোস্ট কোড আলাদা আলাদা করে এখানে দেখানো আছে। দেখুন পোস্ট কোড 202101, এখানে ভ্যাকান্সি আছে 13th, মানে প্রথমে যে বলেছি 22টাকে কিছু পোস্ট অনুযায়ী ভাগ করা আছে, পোস্ট কোড অনুযায়ী। এখানে দেখুন 13টা পোস্ট দেখাচ্ছে, এখানে রিজার্ভেশন কোন ক্যাটাগরির জন্য কর্তা সেটা দেয়া আছে। চলুন দেখে নিই এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। ডিপ্লোমা ইন মেকানিক্যাল আর প্রোডাকশন ইঞ্জিনিয়ার টেকনোলজি অফ অ্যাটলিস্ট 3 years ফুল টাইম ডিউরেশন উইথ মিনিমাম 60% মার্কস। অর্থাৎ মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ার বা টেকনোলজিতে ডিপ্লোমা হতে হবে 3 বছরের ফুল টাইম, এবং সঙ্গে মিনিমাম 60% মার্কস পেয়ে থাকতে হবে, অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ 2 years ইন দ্য এরিয়া অফ 3D, CAD, মডেলিং, মেশিনিং, ড্রাফটিং, সিএনসি, মোল্ডিং, কাস্টিং এটসেট্রা। অর্থাৎ এইসব বিষয়গুলোর ওপর কম করে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই ক্রাইটেরিয়া যদি আপনার সঙ্গে ম্যাচ করে তবে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন, এবং সেক্ষেত্রে বয়সটার একটা ফ্যাক্টর আছে, 28 বছরের ওপরে যেন কোনোভাবেই না যায়। অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল আর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি অফ অ্যাটলিস্ট 2 years ফুল টাইম ডিউরেশন ইন কেস অফ ল্যাটারাল অ্যাডমিশন ইন ডিপ্লোমা কোর্স উইথ 60% মার্কস অ্যান্ড এক্সপিরিয়েন্স, আগেটায় যা যা বলা আছে সেটাই। অর্থাৎ এক্ষেত্রে 2 বছরের কেউ ল্যাটারাল কোর্সে যদি আবেদন মানে কমপ্লিট করে থাকে, সেক্ষেত্রেও 60% মার্কস থাকতে হবে, এবং 2 বছরের অভিজ্ঞতা যেরকম বলা আছে সেটা থাকতে হবে। তো এটা এই পোস্টটার জন্য দেখে নিলেন কি কি দুটোই ক্রাইটেরিয়া, দুটো না তিনটে বলবো, একটা হচ্ছে এজ, একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আর একটা হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স। তো চলুন তারপরের পোস্টটা দেখে নিই। তারপরের পোস্ট কোড নাম্বার 202102, এখানে 5টা পোস্ট আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। চলুন দেখে নিই এখানের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অফ অ্যাটলিস্ট 3 years ফুল টাইম ডিউরেশন উইথ মিনিমাম 60% মার্কস অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ 2 years ইন দ্য এরিয়া অফ সিস্টেম ডিজাইন, মাইক্রো কন্ট্রোলার, সেন্সার্স, ডেটা অ্যাকুইজিশন সিস্টেম, ডিজাইন অফ সার্কিট, পাওয়ার সার্কিট এটসেট্রা। অর্থাৎ এখানেও 3 বছরের ডিপ্লোমা কিসে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ওপর সঙ্গে থাকতে হবে মিনিমাম 60% মার্কস, এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোন কোন ফিল্ডে, যে বলাই আছে সিস্টেম ডিজাইন, মাইক্রো কন্ট্রোলার, সেন্সার্স, ডেটা অ্যাকুইজিশন সিস্টেম, ডিজাইন অফ সার্কিট, পাওয়ার ইলেকট্রিক্স এটসেট্রা। অথবা বলছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অফ অ্যাটলিস্ট 2 years ফুল টাইম ডিউরেশন ইন কেস অফ ল্যাটারাল অ্যাডমিশন ইন ডিপ্লোমা কোর্স উইথ মিনিমাম 60% মার্কস, এবং এক্সপিরিয়েন্স আগের যেটা বলা হলো সেটাই থাকছে। অর্থাৎ আপনার যদি এই যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি এই পোস্ট কোডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। চলুন পরের পোস্ট কোডটা দেখে নিই 202103, এখানে পোস্ট আছে দুটো। চলুন দেখে নিই এর কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অফ অ্যাটলিস্ট 3 years ফুল টাইম ডিউরেশন উইথ মিনিমাম 60% মার্কস অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ 2 years ইন দ্য এরিয়া অফ preparing the estimates for civil works, tender documents, supervise execution of works, preparing bills and handling maintenance of existing buildings and service etc. অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে 3 বছরের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে সঙ্গে 60% মার্কস থাকতে হবে অবশ্যই, আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছরের কিসে, যে এস্টিমেট তৈরি করা, সিভিল রিলেটেড ওয়ার্কসের উপর এস্টিমেট, টেন্ডার ডকুমেন্ট, কোনো কাজের সুপারভিশন করা, বিল তৈরি করা, মেনটেনেন্স অফ এক্সিস্টিং বিল্ডিংস অ্যান্ড সার্ভিস, কোনো বিল্ডিংয়ের মেনটেনেন্স করা, এই সংক্রান্ত ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের। অথবা কি বলছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অফ অ্যাটলিস্ট 2 years ফুল টাইম ডিউরেশন ইন কেস অফ ল্যাটারাল অ্যাডমিশন ইন ডিপ্লোমা কোর্স উইথ মিনিমাম 60% মার্কস অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ 2 years, যেটা আগে বলা হয়েছে সেটাই। অর্থাৎ এখানে ল্যাটারাল অ্যাডমিশন
নিয়ে কেউ যদি 2 বছরে সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি কোর্স কমপ্লিট করে থাকে উইথ মিনিমাম 60% মার্কস, তারাও এটার জন্য আবেদন করতে পারবে। এখানে জব স্পেসিফিকেশন দেওয়া আছে, এগুলো দেখে নেবেন অ্যাকচুয়ালি কি জব, কি ধরনের জব করতে হবে। তো এত বিস্তারিতভাবে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই অত বলছি না, আপনারা দেখে নেন। এরপরে পোস্ট কোড হচ্ছে 202104, এখানে একটাই পোস্ট আছে। এর কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অফ অ্যাটলিস্ট 3 years ফুল টাইম ডিউরেশন উইথ মিনিমাম 60% মার্কস and experience of 2 years in area of maintenance of HTLT electrical installations including distribution system, transformers, diesel generator set and breakers। অর্থাৎ এখানে কি চেয়েছে? 3 বছরের ফুল টাইম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি সঙ্গে 60% মার্কস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে সমস্ত বিষয়গুলি বললাম, মেনটেন্যান্স অফ HTLT ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস ইনক্লুডিং distribution system, transformers, diesel generator sets, etc. এখানেও কিন্তু 2 বছরের কেউ যদি ল্যাটারাল ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকে সঙ্গে 60% মার্কস এবং আগের মতোই যদি অভিজ্ঞতা থাকে, তাহলে তারাও আবেদনের যোগ্য। চলুন পরের পোস্টটা দেখে নিই। পোস্ট কোড 202105, এখানে পোস্ট আছে, একটাই আছে। এখানে দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চেয়েছে। ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি অফ অ্যাটলিস্ট 3 years ফুল টাইম duration with minimum 60% marks and experience of 2 years in the area of operation and maintenance of tractors, field equipments, vehicles, etc. অর্থাৎ এখানেও কিন্তু 3 বছরের ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির উপর চাওয়া হয়েছে, সঙ্গে মিনিমাম 60% মার্কস পেয়ে পাস করতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোন ক্ষেত্রে? অপারেশন অফ মেনটেন্যান্স অফ ট্রাক্টরস, ফিল্ড ইকুইপমেন্টস, ভেহিকলস এটসেট্রা। অথবা কেউ যদি 2 বছরের ওপর মানে ল্যাটারাল অ্যাডমিশন নিয়ে ডিপ্লোমা কোর্স করতে পারে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ওপরে সঙ্গে 60% মার্কস, তারাও আবেদনের যোগ্য। তো দেখে নিলেন এই কটা পোস্ট আছে বা বিভিন্ন সেক্টর ওয়াইজ এগুলো ভাগ করা আছে পোস্টগুলো। এখানে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, কিছু শর্ট টার্ম যেমন ওই ক্যাটাগরি গুলোর সব দেওয়া আছে। এবার জেনারেল ইনফরমেশন অ্যান্ড কন্ডিশন, এখানে বেনিফিট আন্ডার কাউন্সিল সার্ভিস, এখানে প্রচুর সুযোগ সুবিধা আছে। চাকরি পাওয়ার পরে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন সেই সব এখানে দেয়া আছে, এগুলো বলছি না, এগুলো আপনারা দেখে নেবেন। আদার্স কন্ডিশনস, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। অল অ্যাপ্লিক্যান্টস মাস্ট ফুলফিল দ্য এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস অফ দ্য পোস্ট অ্যান্ড আদার কন্ডিশনস স্টিপুলেটেড ইন দ্য অ্যাডভার্টিজমেন্ট। এখানে বলা হচ্ছে যে বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে যে এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স এর যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে, তবেই আবেদন করতে পারবেন। এটা বিস্তারিতভাবে বলছি না, অনেকটা সময় লাগবে। দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাকম্পানিড বাই সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ সার্টিফিকেটস অফ রেলিভেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এটসেট্রা। The prescribed qualification should have been obtained through recognized university or institutions, etc. এখানে বলা, যেটা প্রথমেই বলেছিলাম যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড করেই দিতে হবে। কি কি দিতে হবে? যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্সের সার্টিফিকেট, বা এখানে আরও কিছু সার্টিফিকেট থাকবে, বয়সের এজ প্রুফের কিছু সার্টিফিকেট, প্লাস হচ্ছে কি আপনার যদি কাস্ট রিলেটেড সার্টিফিকেট থাকে, আপনি যদি কোনো কাস্টের আন্ডারে রিজার্ভেশনে করতে চান সেই সার্টিফিকেটও, সেগুলো সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, সেলফ সার্টিফিকেট। নাহলে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনস রিসিভড অ্যান্ড নট অ্যাকম্পানিড উইথ দ্য রিকোয়ার্ড সার্টিফিকেট ডকুমেন্টস আর লায়াবল টু বি রিজেক্টেড। মানে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট না দেন আপনারা, তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে। দ্য পিরিয়ড অফ এক্সপেরিয়েন্স রেন্ডেড বাই এটা বেসিক্যালি বলতে চাইছে 2 বছরের ফুল টাইম আর কি এক্সপিরিয়েন্স দিতে হবে। ইফ এনি ডকুমেন্ট আর সার্টিফিকেট ফার্নিশড ইজ ইন ল্যাঙ্গুয়েজ আদার দ্যান হিন্দি অর ইংলিশ আর ট্রান্সক্রিপ্ট অফ দ্য সেম ডিউলি অ্যাটেস্টেড ইজ টু বি সাবমিটেড। যদি কোনো সার্টিফিকেটে
হিন্দি বা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় থেকে থাকে তাহলে সেটার ট্রান্সক্রিপ্ট করে দিতে হবে এবং সেটা অ্যাটেস্টেড করে দিতে হবে। এখানে দ্য ডেট ফর determining the upper age limit, qualification and experience shall be closing date prescribed of the online application, that is 20/12/2021। অর্থাৎ যে আপার এজ লিমিট চাওয়া হয়েছে বা কোয়ালিফিকেশন সেটা কিন্তু এই 20 ডিসেম্বরের মধ্যেই থাকতে হবে। The period of experience in discipline area of work wherever prescribed shall be counted after the date of acquiring the minimum prescribed educational qualification। বলছে যে আপনাদেরকে যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন এডুকেশনাল যে কোয়ালিফিকেশন তারপরে থেকেই কিন্তু এডুকেশন এক্সপিরিয়েন্সটা হিসেব করতে হবে। এখানে যে সমস্ত বিষয়গুলো বলেছে আপনারা একটু দেখে নেবেন, বিস্তারিতভাবে অনেক কিছু বলা হয়েছে। এখানে ওমেন অ্যান্ড পার্সনস উইথ ডিসএবিলিটিস এর ওপর এখানে জোর দিচ্ছে যাতে এনারা অ্যাপ্লিকেশন করেন, এনকারেজ টু অ্যাপ্লাই। দ্য পোস্ট ক্যারি ইউজুয়াল অ্যালাউন্সেস অ্যাজ, এখানে বলা আগেই যেটা বললাম অনেক সুযোগ সুবিধা পাবেন সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম ব্যাপার আছে। নো টিএডিএ উইল বি পেইড টু ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ইন দ্য টেস্ট, অর্থাৎ পরীক্ষা টরীক্ষায় দিতে গেলে যে কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। Any discrepancy found between the information given in application and as evident in original documents will make the candidate ineligible for appearing in the test। অর্থাৎ যদি আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করছেন সেখানে আর আপনার যে অরিজিনাল ডকুমেন্ট আছে তার মধ্যে যদি কোনো ডিফারেন্স হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাডমিশন টেস্টে বসতে দেবে না। The number of vacancies indicated against each postcode is provisional and may vary at the time to time selection, এগুলো বলাই থাকে। No interim inquiry or correspondence will be entertained, কোনো এই সংক্রান্ত কোনো যোগাযোগ করলে কোনোভাবে এন্টারটেন করবে না, এনকোয়ারি কোনো উত্তর দেবে না। রিল্যাক্সেশন দেওয়া আছে কি, আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল আপ টু 5 years ফর এসসি এসটি ক্যাটেগরি অ্যান্ড 3 years ফর ওবিসি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার্স। তাহলে কি বলছে, 5 বছরের ছাড় পাবে এজ রিল্যাক্সেশন, এসসি এসটিরা 5 বছর পাবে আর ওবিসিরা 3 বছর পাবে। তাহলে সেই 28 বছরের হিসেবে আপনাদের ক্যালকুলেট করতে হবে। The benefit of reservation under EWS, economically weaker section, can be availed upon production of an income and asset certificate issued by the competent authority। অর্থাৎ EWS এর ক্যাটাগরিতে কেউ যদি আবেদন করতে চান তাহলে তার উপযুক্ত ইনকাম সার্টিফিকেট থাকতে হবে উপযুক্ত অথরিটি থেকে। Upper age limit is also relaxable up to 5 years for the regular employees working in CSIR Laboratories Institute। অর্থাৎ এই ইনস্টিটিউটের আন্ডারে যারা কাজ করছেন তারাও কিন্তু আপার এজ লিমিটের জন্য 5 বছরের রিল্যাক্সেশন পেতে পারে। As per Government of India provisions, age relaxation for widows, divorced women and women judicially separated from husband, the upper age limit is relaxable up to the age of 35 years। মানে জেনারেলদের জন্য, জেনারেল ওমেনদের জন্য যারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে বললাম উইডোজ বা ডাইভোর্স, এনারা 35 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবেন। আপ টু 40 ইয়ার্স ফর মেম্বার্স অফ শিডিউল ট্রাইব অ্যান্ড শিডিউল ট্রাইব হলে তারা 40 বছর পর্যন্ত পাবেন 40 ইয়ার্স অ্যান্ড 38 ইয়ার্স ফর মেম্বার্স বিলঙ্গিং টু দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন রেসপেক্ট অফ দ্য পোস্ট রিজার্ভ ফর দেম, এবং 38 ইয়ার্স পাবে ওবিসি ক্যান্ডিডেটসরা। ওবিসি কারা, অবশ্যই বলছি উইডোজ অর্থাৎ বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা বা জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজবেন্ড, এই সমস্ত মহিলারা কিন্তু এই ছাড়টা পাবেন। তাহলে তাদের জন্য উপযুক্ত সার্টিফিকেট প্রডিউস করতে হবে। ইন কেস অফ উইডো, ডেথ সার্টিফিকেট অফ হার হাজবেন্ড টুগেদার উইথ দ্য এভিডেভিট দ্যাট সি হ্যাজ
নট ম্যারিড সিন্স, অর্থাৎ তাদের একটা এফিডেভিট সার্টিফিকেট করতে হবে এবং ডেথ সার্টিফিকেট তার হাজব্যান্ডের অবশ্যই দিতে হবে। এফিডেভিট সার্টিফিকেটটা করবে যে সে আর বিয়ে করেনি। In case of divorce, woman and woman judicially separated from their husband, a certified copy of the judgment or একটা যে আপনারা আলাদা থাকছেন লিগালি তার একটা সার্টিফিকেট দিতে হবে। এজ রিল্যাক্সেশন টু পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস, পিডব্লিউডি মানে ফিজিক্যালি যে ডিসেবলের জন্য আবেদন করছেন তারা 10 বছরের পাবেন, ছাড় পাবেন। এজ রিল্যাক্সেশন 15 ইয়ার্স ফর শিডিউল কাস্ট। আবার যদি তার মধ্যে আপনি এসসি বা এসটি হন সেক্ষেত্রে আপনি 15 বছর ছাড় পাবেন এবং 13 বছর ছাড় পাবেন ওবিসি ক্যান্ডিডেটসের ক্ষেত্রে। এটা অবশ্যই পিডব্লিউডির কথা বলছি। এখানে কি ধরনের পিডব্লিউডি আছে সেটা এখানে বলা আছে, এত বিস্তারিতভাবে বলছি না, অনেক জিনিস আছে, অনেক ইনফরমেশন আছে, এগুলো আপনারা ভালো করে কেয়ারফুলি পড়বেন। তার একটা যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা আমরা বলবো, এখানে বলে দিই। মোড অফ সিলেকশন বলছে সিলেকশন উড বি অন দ্য বেসিস অফ ট্রেড টেস্ট অর স্কিল টেস্ট ফলোড বাই কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন। তাহলে বুঝতেই পারলেন, ট্রেড টেস্ট হবে আর আপনাদের কম্পিটিটিভ এক্সামিনেশন হবে। তো এখানে বিস্তারিতভাবে আপনারা পড়ে নেবেন, এত পড়তে গেলে বারবারই বলছি অনেক দেরি হবে। আর একটা বিষয় যেটা আমি বলতে চাইছি, এখানে দেখুন ফি লাগবে, নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অফ ₹100 অনলি wherever applicable may be deposited online through স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কালেক্ট ওয়েবসাইট। এখান থেকে আপনাদের 100 টাকা দিতে হবে। কারা কারা ছাড় পাবে সেটা এখানে বলা আছে। এখানে অ্যাপ্লিকেশন করার আগে এই সমস্ত ব্যাপারগুলো একটু দেখে নেবেন। পাসপোর্ট সাইজের ছবি কিভাবে, কত কেবি, 150 কেবির মধ্যে থাকতে হবে। Candidates should keep a copy of application printout and payment details, if any, for their record. অবশ্যই অ্যাপ্লিকেশনের হার্ড কপি আর পেমেন্ট ডিটেলসের একটা প্রিন্ট করে রেখে দেবেন। প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ডিটেলস উইল নট বি অ্যাভেলেবেল আফটার 5 PM অফ দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ 20 তারিখের পরে কিন্তু আপনাদের পেমেন্ট ডিটেলস এবং অ্যাপ্লিকেশন ডিটেলস পাবেন না, তাই অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে এর ডিটেলসটা আপনারা রেখে দেবেন। Applications once made will not be allowed to be withdrawn and fee once paid will not be refundable. এগুলো যে কন্ডিশন থাকে সেগুলোই বলা আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে দিই, এখানে একজন একটা যদি একাধিক আবেদন করে একটা মোবাইল নাম্বার দিয়ে, সেক্ষেত্রে লাস্ট যেটা দিয়েছেন সেটাই কনসিডার করা হবে। চলুন এবার জেনে নিই অ্যাপ্লিকেশন করার পর উপযুক্ত সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটা কোথায় পাঠাবেন। দেখুন, দ্য প্রিন্ট আউট অফ সাকসেসফুলি সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন ডিউলি সাইন্ড must be accompanied by self-attested copies of certificates, marksheets, testimonials in support of age, educational qualification, experience, and caste certificate to be produced by EWS candidates if applicable, together with e-receipt of application fees if applicable, অর্থাৎ এটা ইউআর ক্যাটাগরিদের জন্য, ওবিসিদের জন্য, should be sent in an envelope superscribed, অর্থাৎ খামের মধ্যে করে এটা পাঠাতে হবে। খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে পোস্টের নামটা দিতে হবে অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এবং পোস্ট কোড, এখানে পোস্ট কোড প্রতিটা পোস্টের এগেনস্টেই দেখবেন পোস্ট কোড বলে দিয়েছি, সেই পোস্ট কোডটা লিখতে হবে। 2021 কি সব নাম্বার দিয়ে আছে, এবং অ্যাডভার্টিজমেন্ট নম্বর 04/2021 এটা লিখতে হবে। বাই পোস্ট টু দ্য অ্যাড্রেস গিভেন বিলো, অর্থাৎ এই অ্যাড্রেসে দেখছেন এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, CSIR, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, মহাত্মা গান্ধী অ্যাভিনিউ, দুর্গাপুর, 713209, ওয়েস্ট বেঙ্গল।
আবার একবার বলে দিই, অনলাইন সাবমিট করার পর অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটে অবশ্যই সই করতে হবে এবং ছবিও দিতে হবে। সেটা দেওয়ার পরে সেটা কিন্তু তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট অর্থাৎ এজ প্রুফের ডকুমেন্ট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি কাস্টের সার্টিফিকেট থেকে থাকে বা ইডব্লিউএস এর সার্টিফিকেট থেকে থাকে বা ডাইভোর্স বা এই সমস্ত যে সমস্ত সংক্রান্ত সার্টিফিকেট আছে সেইগুলো সব সেলফ অ্যাটেস্টেড করে এনভেলপের মধ্যে দিয়ে অবশ্যই এই ঠিকানায় পাঠাতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকবার বলবো, যত তাড়াতাড়ি পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন করে তার সঙ্গে সঙ্গে এটা বাই পোস্টে পাঠিয়ে দেওয়ার জন্য। নাহলে কিন্তু দেরি হলে, যদি দেরিতে পৌঁছায় তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু আর গ্রাহ্য হবে না। এখানে আরও অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা ডিটেলসে দেখে নেবেন কি কি আছে, কি কি সার্টিফিকেট দিতে হবে। এইখানে এই ডকুমেন্টগুলো বলা আছে, আমি আর বিস্তারিতভাবে বলছি না। তো এবার চলে দেখে নিই অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে এই ডিটেলসটা চলে আসবে। এখানে দেখুন ডিটেল অ্যাডভার্টিজমেন্টে ক্লিক করলে ডিটেল অ্যাডভার্টিজমেন্ট যেটা এতক্ষণ বললাম সেটাই খুলবে। আবার ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন করলে আপনাদের অনলাইনে কোথায় অ্যাপ্লিকেশনটা করবেন সেটা ফর্মটা খুলবে, পেজটা খুলবে। এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি। ইমেল আইডি যেটা দেবেন সেটাই কিন্তু আপনার ইউজার আইডি হবে। আর আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার্সের। আর সেই পাসওয়ার্ডটা রিটাইপ করে রেজিস্টার করতে হবে। এখানে রেজিস্টার করার পরে আপনার যে ইউজার নেমটা হবে সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করলে আপনার বিস্তারিতভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এখানে আপনার পেমেন্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার টু পে অ্যাপ্লিকেশন ফি ইফ অ্যাপ্লিকেবল। যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেবল তারা এখানে ক্লিক করলে এসবিআই এর এতে খুলে যাবে, লিঙ্কটা খুলবে, সেখানে আপনাদেরকে পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করতে হবে। এইভাবে পেমেন্ট করতে হবে, কিছুই না। এখানে অ্যাপ্লিকেশন ফিজ করবেন, করলে এখানে ডিটেলসগুলো আপনাদের দিতে হবে। সিলেক্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন, এর মধ্যে যদি থাকে, না হলে সেটা আপনারা আদার্স করবেন। নেম অফ অ্যাপ্লিকেন্ট, এগুলো আর বিস্তারিতভাবে বলছি না, আপনারা দেখে নেবেন। অনেক ইনফরমেশন আপনাদের নিজেদেরকেও দেখে নিতে হবে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি সবাই কেয়ারফুলি আবেদন করবেন এবং আগেই আপনাদের বেস্ট অফ লাকের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।